তরমুজ আছে তরমুজ, জোড়া 40, একটা নিলে 30। কে নেবে কে নেবে? তরমুজ আছে তরমুজ। সব টাকা তরমুজ, একটা নিলে 30, দুটো নিলে 40। তাড়াতাড়ি এটা নিয়ে যাও, এই অফার মিস করলে আর পাবে না। তরমুজ তরমুজ তরমুজ। কি দাদা, আমাদেরকেও তো একটু ব্যবসা করে খেতে দাও। তুমি যদি এত সস্তায় তরমুজ ছাড়ো, তাহলে আমাদের তরমুজ তো যেমন কাজ তেমনই পড়ে থাকবে গো। তোমরা কি আর তরমুজ বিক্রি করতে বসেছো? তোমরা তো নিজের লাভ রাখতেই বসেছো। আমি বাবা জনদরদি মানুষ, তাই লাভের অংশ অত বেশি রাখি না। তোমরা তো পার তরমুজের পিছু 2 টাকা 3 টাকা করে লাভ করে নাও। আমি বাবা জনদরদি মানুষ, অতটা তো লাভ রাখি না। ওই 5টা 6টা তরমুজ বিক্রি করে যদি 1-2 টাকা লাভ হয় তাই রাখি। এরম যদি জলের দামে আমরা ব্যবসা করতে শুরু করে দিই, তাহলে বাড়িতে গিয়ে বউ বাচ্চার মুখে কি খাওয়াবো বলো তো? এরম ভাবে কি চলে? দেখলে তো, এরকম অতিরিক্ত তোমরা লাভ করতে যাও, ওই জন্যই তোমাদের আজকে এই অবস্থা। শোনো, তোমাকে আর এত আমি কৈফিয়ত দিয়ে কি করবো বলো দেখি। একটা পরামর্শ দিই। আজকে যেভাবে আমার তরমুজ বিক্রি হচ্ছে, তোমাকে আর এই বাজারে বসে থেকে লাভ নেই। দাও দাও, তোমার এই তরমুজগুলো বরঞ্চ আমাকে দিয়ে তুমি বরং আজকে বাড়ি চলে যাও। তাহলে তো আমিও বলতে পারি, তুমিও বাড়ির দিকে চলে যাও তো দেখি। কারণ তুমি যদি এখানে বসে কেনা বেচা করতে পারো, আমি কেন করতে পারবো না শুনি? তোমার বাড়িতে আর কোনো কি কষ্ট আছে গো? তোমার বাড়িতে বউ আছে, সুখ দুঃখের কথা বউয়ের সাথে আলোচনা করতে পারো। আমার কি আর তোমার মতো ভাগ্য ভালো গো? বাড়িতে কি আর আমার বউ আছে? উম, এমন করে গলা শোকাচ্ছ কেন গো? আমাদের বাড়িতে তাও তো মাত্র একখানা করে বউ, তোমার তো দুখানা বউ গো। উম, বাড়িতে একখানা বউ থাকার থেকে দুখানা বউ থাকলে যে কি জ্বালা, সে আর তুমি কি বুঝবে বলো? ছাড়ো ছাড়ো, তোমার এই তরমুজ গুলো আমাকে দিয়ে তুমি বরং বাড়ির দিকেই যাও। আমি বরং তোমাকে এই তরমুজ বাবদ কিছু টাকা দিয়ে দিচ্ছি। তাই বরং ভালো। নাও নাও, তোমাকে আমি তরমুজ গুলো দিয়ে দিচ্ছি। এখন টাকা পয়সা দিতে হবে না, আগে তরমুজ গুলো তুমি সব বিক্রি করে নাও। তারপর ওবেলা তুমি আমার বাড়িতে এসে টাকাপত্র দিয়ে সবকিছু হিসাব টিসাব বুঝিয়ে দিও, কেমন? বোকা লোক, বোঝালাম, ঠিক বুঝে গেল। অমনি চলে গেল সুসুর করে বউয়ের তলে। যাক বাবা, এখন আর বাজারে একটাও তরমুজওয়ালা নেই। এখন তো আমি কড়া দামে তরমুজ বিক্রি করব। এখন কি আমি জোড়া 40 টাকায় বিক্রি করব নাকি ছাই? এখন আমি জোড়া 100 টাকায় বিক্রি করব। আর অকত্তার মানুষেরা আর কোথাও তরমুজ না পেয়ে আমার থেকেই নিতে হবে। আর তরমুজ আছে তরমুজ, তরমুজ আছে, একদম লাল টকটকে তরমুজ। জোড়া 100 টাকা, জোড়া 100 টাকা, নিয়ে যাও ঝটপট, বেশি নেই কিন্তু, তাড়াতাড়ি নিয়ে যাও তরমুজ। এইদিকে সেই তরমুজ বিক্রেতার বাড়িতে, এই যে পটের বিবি, আর কত সাজবি? মুখে এইসব রং চং না মেখে একটু তো রান্নাঘরে এসে কালি ঝুলিও মাখতে পারিস, আমার হাতটা তাহলে জুড়তো। সবসময় আমার রূপের দিকে কেন নজর দাও বলো তো দিদি? কিসের জন্য? ওই রূপের ভেলকি দেখি এই তো আমার কর্তাটাকে হাত করেছিস। না হলে আমার অমন সুন্দর কর্তা, যে কোনোদিন আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায়নি, সে হঠাৎ করে কিনা বাড়িতে এসে বলে এই আমার দ্বিতীয় স্ত্রী। তোমার কর্তার চোখে ছানি পড়েছিল, সেই জন্যই তোমাকে ছাড়া অন্য কাউকে দেখেনি। যেই ছানি পরিষ্কার হয়ে গেছে, অমনি বুঝতে পেরেছে যে পৃথিবীতে তোমার থেকেও আরো সুন্দরী মহিলা রয়েছে। তোমাকে বিয়ে করে যে ভুলটা করেছিলেন, উনি আমাকে বিয়ে করে সেই ভুলটা শুধরে নিয়েছেন। আর আমার রূপ আছে বলে আমি রূপচর্চা করি। তোমার রূপ নেই, তাই তুমি রান্নাঘরে গাধার মতো খেটে মরো। কি? যত বড় মুখ নয় তত বড় কথা, তাই না? আমাকে আমার মা বলেছিল সতীন নিয়ে ঘর করা যায় না, কিন্তু আমি তো আমার স্বামীকে বড্ড বেশি ভালোবাসি। আমার স্বামী যদি ভালোবেসে রাস্তা থেকে একটা কুকুরকে ধরে নিয়ে এসে বলে যে একে আমি পুষবো, সে কুকুর আমার যতই অপছন্দ হোক না কেন, তাকে আমি ঠিকই বাড়িতে রেখে দেব। কি বললে? কি বললে তুমি? তুমি কি আমাকে কুকুরের সঙ্গে তুলনা করছো? কুকুরের সঙ্গে তুলনা করছি না রে, সরাসরি কুকুরই বলতে চাইছি। যেদিন তুই প্রথম এই বাড়িতে পা দিয়েছিলিস, তখনই আমার মনে হয়েছিল ওই মুড়ো ঝাঁটা দিয়ে তোর বিষ একদম ছেড়ে ফেলে দি। কি যে বিষ, সেটা এই গায়ের সকলেই জানে গো। আর তোমার কর্তা বিষ পেয়েছে বলে সেই জন্যই অমৃতের লোভে দ্বিতীয়বার বিয়ে করেছে, বুঝেছো? ট্যাক ট্যাক করে কথা বলবি না একদম। আমার সঙ্গে লাগতে এলে ট্যাক ট্যাক করে কথা তো আমি শোনাবই। দ্বিতীয়বার আর আমার সঙ্গে লাগতে আসবে না, আমিও কোনো কথা শোনাবো না। কি হয়েছে? খেতে দিয়েছো, বাতাস করো। যা কাঠফাটা গরম পড়েছে, এই গরমে কি আর এমন ভাবে পারা যায়? পারবো না আমি। এই যে দুবেলা রেঁধে বেড়ে খাওয়াচ্ছি, এই অনেক। তোমার তো ঘরে আর একটা বউ আছে,
তাকে বলো না যত্ন আত্তি করে পাখার বাতাস করে দিতে। কেন শুধু গায়ে গতরে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর জন্যই কি ওই বউকে তুমি বিয়ে করে বাড়িতে তুলেছিলে? আয় শুরু হলো, বাড়িতে যেই ঢুকবো অমনি কিচকিচ আর কিচকিচ। শান্তিতে একটু যে বসে খাবো তার উপায় রেখেছো তোমরা? ধুর, ভালোই লাগে না ছাই খেতে। শান্তি তোমাকে দিতাম, অবশ্যই শান্তি দিতাম, যদি তোমার ছোট বউ একটু সংসারের কাজে হাত লাগাতো। খাবার ফেলে উঠো না, আর খাবার ফেলে উঠলেই বাকি তোমারই সারা রাত পেটে কাঁদবে। যা একটা দজ্জাল বউ এনেছো, স্বামী খেলো কি খেলো না সেই হুঁশ ওনার নেই। ঘরে গিয়ে দেখে যাও, তোমার খাবার আগে খাওয়া দাওয়া সেরে খাটে উঠে বসে রয়েছে। কি ব্যাপার, বিছানা না করে এভাবে চুপচাপ বসে রয়েছো যে? তোমার কিছু কথা বলার জন্য আমি এইভাবে বসে রয়েছি। জানো তোমার বড় বউ আমার সঙ্গে ঠিক কিরকম ব্যবহার করে সারাদিন? ধর, দাওয়াতেও খিচখিচ খিচখিচ, এখানেও তোমার খিচখিচ খিচখিচ। আমার আর এই সংসারে থাকতে ভালো লাগে না ব্যাং। তা যখন ভালো লাগেই না, কি করতে তুমি আমাকে বিয়ে করে এনেছিলে? বিয়ের আগে তো খুব বলেছিলে যতই বাড়িতে বড় বউ থাক তোমার সম্মান তুমি পাবে। কোথায় গো, এখন তো আমি সম্মানের কানাকড়িও পাচ্ছি না। সকাল থেকে উঠতে বসতে খালি খোঁটা দিচ্ছে কেন আমি সংসারের কোনো কাজ করি না, কেন আমি রান্না বান্না করি না। তুমি বলো, আমি যদি আমার এই সুন্দর রূপ নিয়ে ওই রান্নাঘরে যাই, এই সুন্দর রূপটা আর থাকবে? তাহলে তুমি রান্না বান্নার জন্য বড় বউয়ের উপর নির্ভর করে থাকোই বা কেন? নিজের রান্না নিজে করে নিতে পারো না? নিজের রান্না যদি নিজে করে নিতে পারো তাহলে আর এইসব কথা তোমাকে শুনতেও হবে না। তাহলে তোমার বড় বউ কি করবে আমি যদি নিজে রান্না করে নিই? তুমি জিজ্ঞাসা করো না, শুধুমাত্র রান্নাটুকুই তো করে। ঘর মোছা, উঠোন ঝাড় দেওয়া সব কাজ তো আমাকেই করতে হয়। ঘরের এত কাজ করার পরেও রান্নাটুকুর জন্য কম খোটা দেয়? শোনো, আমি কিন্তু বলেই দিচ্ছি, আমি শুধুমাত্র তোমার আর আমার রান্না করব। বাড়ির কুকুর বিড়ালের জন্য আমি রান্না করতে পারবো না। দেখলে দেখলে, আমার কুকুর বিড়ালের সঙ্গে তুলনা করলো, তোমার সামনেই বললো। দেখো তুমি। না, এই বাড়িতে আর থাকা যাবে না। এই অশান্তি আমি আর নিতে পারছি না। আজ রাতেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি এক্ষুনি জিনিসপত্র গুছিয়ে রাত্রিবেলা বাড়ি ছেড়ে চলে যাব। দেখো, এরপর হরেন খুব রাগারাগি করে সেখান থেকে বেরিয়ে চলে গেল। কেটে গেল বেশ কিছুদিন। হরেনের রাগ কিছুতেই ভঞ্জন হলো না। তার জন্য হরেন আর বাড়িও ফিরল না। এইদিকে হরেন যে সংসারে তো খুব খারাপ অবস্থা। দিদি তো সমস্ত কিছু রান্না বান্না করতো। এখন তো ও চলে যাওয়ার পর থেকে দিদি আমায় খেতেও ডাকছে না। দিদি রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার পর যখন রান্নাঘরে যাই তখন দেখি কোনো খাবারই নেই। আজকেও যদি আমি ঠিক মতো খাবার না পাই তাহলে হয়তো মাথা ঘুরে পড়েই যাব। দিদিকে কি বলবো? হ্যাঁ, বরং দিদিকে একবার বলি। আগে তো নিজে বাঁচি, তারপরে ঝগড়া করার কথা ভাববো। দিদি, আমার না খুব খিদে পেয়েছে গো, আমাকে কিছু খেতে দেবে? যেদিন থেকে ও বাড়ি ছেড়ে চলে গেছে তারপর থেকে তো কিচ্ছু ভালো করে খাওয়া দাওয়া হয়নি। কি বললি? কি বললি তুই আমাকে? তুই আমাকে দিদি বলে ডাকলি? এর আগে তো কোনো দিন তুই আমায় দিদি বলিসনি। দিদি বলে একবার যখন ডেকেই ফেলেছিস তাহলে চল চল, আমি তোকে এখনই খেতে দেব। এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে, আচ্ছা দিদি, রান্নাঘরে তো সবজি কিছুই নেই। আজ অব্দি তো যেন তেন প্রকারে চলে গেল, কিন্তু কাল থেকে কি হবে? টাকা পয়সাও নেই, কি যে করব। আচ্ছা, আমরা যদি তরমুজ ক্ষেত থেকে তরমুজ নিয়ে গিয়ে বাজারে বিক্রি করি, মানে ওনার ব্যবসাটাই যদি আবার শুরু করি, তাহলে কেমন হবে বলতো? আমরা দুজন মেয়ে, তরমুজের ব্যবসা কি সামলাতে পারবো একা? আরে একা কোথায়, দুজন রয়েছি তো। মেয়ে মানুষ তো কি হয়েছে, মেয়েরা এখন কত কি করছে। আগে চেষ্টা তো করি, না হয় একদিন দুদিন ঠকবো, তাই সই। চেষ্টা করলে মানুষ সব পারে। তাহলে ওই কথাই রইলো, কিন্তু আমরা কাল থেকে তরমুজের ব্যবসাটা শুরু করবো আবার। ঠিক আছে দিদি। পর তারা দুই সতীন আবার নতুন করে তরমুজের ব্যবসা শুরু করলো। বেশ কিছুদিন পর তাদের তরমুজের ব্যবসায় সফলতা হইল। আস্তে আস্তে তারা দুজন মিলেই সংসারটা খুব ভালো করে গুছিয়ে নিচ্ছিল। হঠাৎ করে একদিন হরিণ এসে হাজির হলো। কি ব্যাপার, তুমি এতদিন পর? এই তো সেই দিন রাত্রিরে রাগ করে চলে গেলে, বললে নাকি সংসারের মায়া ত্যাগ করছো, এই সংসার আর ভালো লাগছে না। কি ভেবে আবার ছুটে এলে এই পথে? তোমাদের ওপর রাগ করে কিছুদিনের জন্য সংসারটা ছেড়েছিলাম, তাই বলে কি সারা জীবনের জন্য চলে গেছি নাকি? শোনো, যে পথ দিয়ে এসেছিলে সেই পথ দিয়ে ফিরে যাও। আমরা এটা খুব ভালো করেই বুঝে গেছি যে আমাদের দুজনের মধ্যে আসল অশান্তি হলে তুমি। এই তুমি দুটো বিয়ে করে দুটো মানুষের মধ্যে বিবাদ তৈরি করেছো। দেখো, তুমি চলে গিয়েছিলে, আমরা কি সুন্দর আনন্দে ছিলাম, কারণ অশান্তিটাই তো ছিল না। তোমাকে নিয়েই তো আমাদের দুজনের মধ্যে এত কাড়াকাড়ি আর এত অশান্তি।
তাই যাও তো, চলে যাও। দুই বউকে তো একা ফেলে রেখে যাবার আগে একবারও ভাবনি যে দুই বউ কিভাবে চলবে, কিভাবে সংসার চালাবে। তাই তখন যখন ভাবনি, এখনো আর ভাবতে আসতে হবে না। চলে যাও, চলে যাও, চলে যাও তুমি। এ কি রে বাবা, এ তো দেখি আমে দুধে মিশে গেল, আর মধ্যিখানে আমি আটি হয়ে গড়াগড়ি কাটছি। কখনো ভাবতেও পারিনি আমাকেই শেষমেশ আটিটা হয়ে যেতে হবে। তুই